আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে আয়রন কিভাবে অক্সিজেন পরিবহন করে। এটি এটি বোঝার জন্য আমি প্রথমে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো যে একটি কারখানায়, ধরুন যে একটি কারখানায় একটি পণ্য উৎপাদিত হলো। সেই উৎপাদিত পণ্যটি কারখানার শ্রমিক একটি পণ্যবাহী ট্রাকে লোড করে দেয় এবং এই লোডকৃত পণ্যগুলো বা পণ্যটি হচ্ছে ট্রাক ড্রাইভার পরিবহন করে একজন ডিলারের কাছে নিয়ে যায়। ডিলারের আবার সেখানে রয়েছে একটি বাল্ক স্টোরেজ। সেই স্টোরেজে গিয়ে হচ্ছে যে আবার শ্রমিকের মাধ্যমে বা হচ্ছে সেই পণ্যগুলো আনলোড করা হয়। তো এই হচ্ছে পুরো হচ্ছে একটি প্রক্রিয়া। ঠিক একইভাবে আমাদের শরীরে রয়েছে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা হচ্ছে এখানে ট্রাক, যে পণ্যবাহী ট্রাকটি, এবং আমাদের যে ফুসফুস রয়েছে সেটি হচ্ছে আমাদের হচ্ছে কারখানাটি, যে পণ্যটি কারখানায় উৎপাদিত হয়েছিল সেই কারখানাটি হচ্ছে ফুসফুস। এবং যে হচ্ছে ডিলারের যে বাল্ক স্টোরেজ, যে স্টোরেজটি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের কোষের মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ হচ্ছে যে হিমোগ্লোবিন একটি পণ্যবাহী ট্রাক, এবং সেটি হচ্ছে অক্সিজেন পরিবহন করে হচ্ছে ওই বাল্ক স্টোরেজ বা স্টোরেজে গিয়ে আনলোড করে। অর্থাৎ কি আনলোড করে, হচ্ছে অক্সিজেন আনলোড করে থাকে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে অক্সিজেন পরিবহনের যে গল্পটি সেটা। তো হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা বোঝার জন্য আমাদেরকে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা বুঝতে হবে। তাহলে আমরা আয়রন কিভাবে হচ্ছে যে অক্সিজেন পরিবহন করে থাকে সেটিও আমরা কিন্তু বুঝতে পারবো। সো লেটস ড্র দ্য স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা খুবই একটু কমপ্লেক্স প্রকৃতির। দেখা যাক এটার স্ট্রাকচার আসলে দেখতে কেমন। এটা হচ্ছে আয়রন। তা হিমোগ্লোবিনের কেন্দ্রে থাকে হচ্ছে আয়রন, এবং হিমোগ্লোবিন 2+, অর্থাৎ আয়রন 2+ এর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। আমরা প্রথমে 6 মানে 6টা সে হাত রয়েছে। 4টা হাত আমরা প্রথমে অঙ্কন করি। এই হচ্ছে 4টা হাত, এবং প্রত্যেকটা হাতে একটি করে নাইট্রোজেন আমরা এখানে দিয়ে দেই। একটি করে নাইট্রোজেন বসিয়ে দিলাম। একটি করে নাইট্রোজেন বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা একটি 6 মেম্বার রিং অঙ্কন করার চেষ্টা করব, এবং সেটি হচ্ছে চারটি 6 মেম্বার রিং আমরা অঙ্কন করব। হচ্ছে আমরা দেখি যে এটা 6 মেম্বার রিং হলো কিনা। এখান থেকে শুরু করি। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3, 4, 5, 6। এটা তো তাহলে যে 6 মেম্বার রিং হয়ে গেল। এইভাবে এই রকমের 4টি আমাদেরকে অঙ্কন করতে হবে। এখানে আমরা আর একটি অঙ্কন করি। হচ্ছে এই হচ্ছে আর একটি 6 মেম্বার রিং। এই হচ্ছে আর একটি 6 মেম্বার রিং। তাহলে দুইটা হলো। এটা হচ্ছে তৃতীয়টি, এটা হচ্ছে তৃতীয়টি, এটা হচ্ছে চতুর্থটি, এই হচ্ছে চতুর্থটি। তাহলে এটা 6 মেম্বার আমরা 4টি রিং পেলাম। এবার হচ্ছে 5 মেম্বার হচ্ছে 4টি। এখানে আমরা আরেকটা অঙ্কন করি। এই হচ্ছে একটি, এই হচ্ছে দুইটি, এটা হচ্ছে, এই হচ্ছে 3টি, এবং এই হচ্ছে 4টি। মোট এই হচ্ছে 5টি, 4টি 5 মেম্বার রিং এবং 4টি হচ্ছে 6 মেম্বার রিং রয়েছে হিমোগ্লোবিন মলিকিউলে। তার কেন্দ্রে রয়েছে হচ্ছে আয়রন 2+। আয়রন 2+ আয়ন। এই আয়রনই হচ্ছে হিমোগ্লোবিনের ভিতর থেকে বা ভিতরে উপস্থিত থেকে কিভাবে অক্সিজেন পরিবহন করে সেই স্ট্রাকচারের মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং 10টি ডাবল বন্ড রয়েছে, সেটি হচ্ছে অল্টারনেটলি আমরা দেখানোর চেষ্টা করি। দুইটা, একটি 3টি, একটি 4টি, হচ্ছে যে একটি 5টি, একটি 6টি নাম্বার ডাবল বন্ড নাম্বার 6টি, 6টি হচ্ছে 6টি, এটা হচ্ছে 7টি, এটা হচ্ছে 8টি, এটা হচ্ছে 9টি, এটা হচ্ছে এই 10টি হচ্ছে ডাবল বন্ড রয়েছে। এবং এর সাথে কিছু সাবসিডিয়ারি কিছু ইয়া থাকে, যেমন একটা অ্যাসিড গ্রুপ থাকে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। একটি প্রোপানোয়িক অ্যাসিড গ্রুপ আমরা যুক্ত করে দেব, এবং এখানেও রয়েছে একটি প্রোপানোয়িক অ্যাসিড গ্রুপ। এবং এখানে একটি মিথাইল গ্রুপ থাকে, আমরা সেটিও দিয়ে দিলাম।
এখানেও রয়েছে একটি মিথাইল গ্রুপ, এবং এখানে রয়েছে একটা ইথিন গ্রুপ বা ইথিলিন গ্রুপ। এখানে রয়েছে হচ্ছে একটি মিথাইল গ্রুপ, 4টি মিথাইল গ্রুপ মোট হচ্ছে। এখানে রয়েছে একটি মিথাইল গ্রুপ, এবং এখানে রয়েছে হচ্ছে একটা ইথিলিন গ্রুপ। এই হচ্ছে মোটামুটি এরিয়া। আর বাকি থাকে হচ্ছে 2টি হাত। 2টি হাতের এখানে আমরা দেখালাম হচ্ছে একটি, যেখানে থাকবে হচ্ছে আমরা অক্সিজেন, এবং আরেকটি হচ্ছে এটা আমরা হচ্ছে এখানে থাকবে হচ্ছে গ্লোবিন নামে আরেকটি প্রোটিন। গ্লোবিন গ্লোবিন নামে আরেকটি প্রোটিন থাকবে এখানে হচ্ছে। গ্লোবিন নামে আরেকটি জটিল একটা মলিকুল রয়েছে, সেটি থাকবে, এবং এখানে থাকবে হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা এই এই যে হিমোগ্লোবিন, সেটি স্ট্রাকচার থেকে দেখতে পেলাম যে অক্সিজেন আসলে কিভাবে আয়রন পরিবহন করে। হিমোগ্লোবিনের মধ্য থেকে সে হচ্ছে তার একটি হাতে করে অক্সিজেনকে ক্যারি করে ফুসফুস থেকে হচ্ছে যে ফুসফুস থেকে হচ্ছে আমাদের কোষের মাইটোকন্ড্রিয়াতে নিয়ে যায়, এবং সেখানেই শক্তি উৎপাদিত হয়। এই হচ্ছে মোটামুটি হচ্ছে যে হিমোগ্লোবিন কেমিস্ট্রি এবং অক্সিজেন পরিবহনের ঘটনা। এবং কিছু অসুবিধা রয়েছে, যেমন আমরা যে এয়ার পলিউশনের মতো ঘটনা ঘটে থাকে। তো এয়ার পলিউশন কিংবা যারা স্মোকিং করে থাকে, সেখানে হিউজ করে সেখানে হচ্ছে যে সিও যদি আমাদের যে বাতাসের সাথে যে আমরা যদি সিও কিংবা হচ্ছে যে CO2 হচ্ছে যে সিও এবং হচ্ছে CO2 বা সিও যদি আমরা গ্রহণ করে থাকি, সেইটি কিন্তু আহ, সেটি কি করবে? এই সিও কার্বন মনোক্সাইড হচ্ছে এখানে যে অক্সিজেনটি রয়েছে, সেই অক্সিজেনকে রিপ্লেস করবে, অর্থাৎ অক্সিজেনের জায়গা সিও এসে বসবে, এবং হিমোগ্লোবিনের সাথে সে হচ্ছে সে ট্রান্সপোর্টেশন সিস্টেমে চলাচল করবে। কিন্তু যদি অক্সিজেন পরিবহন কম হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে হার্ট পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে না, এবং হার্টের যে অ্যাজ ইউজুয়াল যে সমস্যাগুলো, কার্ডিয়াক প্রবলেম, কখনো হার্ট অ্যাটাক, হার্ট ফেল, এগুলো হয়ে থাকে। এবং হচ্ছে যে কি বলে যে এছাড়াও হচ্ছে যে অক্সিজেন আমাদের নার্ভাস সিস্টেমে, ব্রেইন নার্ভাস সিস্টেমেও কিন্তু প্রয়োজন। সেখানে যদি পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছায়, তাহলে হচ্ছে যে আমাদের যে সিগন্যাল জেনারেশন ব্রেনে এবং হচ্ছে যে সিগন্যাল ট্রান্সফরমেশন, সেগুলো সিস্টেম কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এবং যদি একেবারেই অক্সিজেন না যায়, তাহলে কিন্তু হচ্ছে যে আমরা হচ্ছে হার্ট ফেলিওর কিংবা হার্ট অ্যাটাক কিংবা হচ্ছে যে সিগন্যাল ট্রান্সমিশন, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। তাহলে পুরো শরীর সিস্টেম এবং হচ্ছে পুরো যে আমাদের কোষ রয়েছে, যতগুলো কোষ রয়েছে শরীরে, সব কিছু কাজ করা বন্ধ করে দেবে, এবং হচ্ছে মানুষ মৃত্যু পর্যন্ত ঘটবে। তো এই হচ্ছে সিও, এটাকে বলা হয় নীরব ঘাতক। এই জন্য এভাবেই সে কিন্তু নীরবে আমাদেরকে, মানুষকে সে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সেজন্য সিওকে বলা হয় হচ্ছে নীরব ঘাতক। এটা কেন শক্তিশালী? এটাকে একটা স্পেকট্রোকেমিক্যাল একটি সিরিজ রয়েছে। সেই সিরিজের সব থেকে শক্তিশালী হচ্ছে যে সিও, এটাকে বলা হয় লিগ্যান্ড। এরা হচ্ছে ইলেকট্রন ডোনেট করে কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারে। এর পরে শক্তিশালী যেটা রয়েছে সে হচ্ছে সায়ানাইড আয়ন। এবং এই সায়ানাইড আয়ন কিন্তু হচ্ছে যে খুবই শক্তিশালী একটা বিষ। এবং সায়ানাইড আয়ন যদি এখানে সায়ানাইড আয়ন কিন্তু অক্সিজেনকে রিপ্লেস করার কথা ছিল, কিন্তু আসলে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে সায়ানাইড যুক্ত না হয়ে সে হয় আয়রন 3+ এর সাথে। সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া আরেকটি ঘটনা ঘটে থাকে একটি এনজাইমের সাথে, সেটি আমরা অন্য একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে হচ্ছে এই যে বিষ, অর্থাৎ এখানে সাপের বিষ রয়েছে সায়ানাইড, এই সায়ানাইড বিষ হচ্ছে যে আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের হচ্ছে সকল শক্তি উৎপাদন এবং কোষের যে যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটি ব্যাহত হয়, শক্তি উৎপাদন বন্ধ হয়ে যায়, এবং মানুষ মারা যায়। কিন্তু সায়ানাইড হচ্ছে কিন্তু হচ্ছে যে আয়রন 2+, অর্থাৎ ফেরাস আয়নের সাথে কিন্তু যুক্ত হয় না। এবং যদি এটা যখন আমরা মানুষকে সাপে কামড়ায় কিংবা হচ্ছে যে কেউ যদি বিষ খায়, তাহলে হচ্ছে যে এই সায়ানাইড কিন্তু যদি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হতো, তাহলে কিন্তু মানুষ আরো দ্রুত, মানে তাড়াতাড়ি আরো দ্রুত মারা যেত, হয়তো চিকিৎসারও সুযোগটা পেত না। এটা একটি ব্যাপার। আর হচ্ছে
হিমোগ্লোবিন, এই হচ্ছে হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার সেটি। তো হিমোগ্লোবিন আমাদের রক্তে সাধারণত হিমোগ্লোবিন 8%। একটি ইম্পর্টেন্ট বিষয় যে 8%-এর নিচে যদি নেমে যায় তাহলে আমাদের রক্তের প্রয়োজন হয়, অতিরিক্ত রক্ত নিতে হয়। 8%-এর মতো, 8% বা তার নিচে যদি নেমে যায় তাহলে রক্ত দিতে হয়। আবার যদি কোনো অস্ত্রোপচারের ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু এই 8% অবস্থায় কিন্তু রক্ত দিতে হয়। আর স্বাভাবিক অবস্থা হচ্ছে নিচে নামলে হচ্ছে যে আমাদের রক্ত দিতে হয়। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে অক্সিজেন কিভাবে আয়রন 2+ এর মাধ্যমে পরিবাহিত হয় এবং আমাদের শরীরের হচ্ছে স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখে, সেটা হচ্ছে আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচারের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আমরা আরো ব্যাখ্যা করলাম যে লিগ্যান্ড কি। লিগ্যান্ড হচ্ছে একটা এক ধরনের গ্রুপ বা হচ্ছে আয়ন যারা হচ্ছে ইলেকট্রন দান করে কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারে। এবং একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজে দেখা যাচ্ছে সিও সবার থেকে উপরে। এই জন্য হচ্ছে যে এয়ার পলিউশনটা খুবই আমাদের জন্য ডেঞ্জারাস। কেন সিওকে নিরাপঘাতক বলা, সেই ব্যাপারটিও আমরা স্পষ্ট করেছি। এবং হচ্ছে যে কিভাবে সিও আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, বা কিভাবে স্মোকিং আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়, সেই বিষয়টি কিন্তু এখানে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এই অক্সিজেনের যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ সবার উপরে রয়েছে সিও, এবং অক্সিজেন কিন্তু সেটার উপরে এর এর কিন্তু অনেক নিচে রয়েছে, সেটা আমরা দেখাতে পারলাম না, অনেক নিচে এর অবস্থান রয়েছে। অর্থাৎ সিও যেখানে আছে সেখানে অবশ্যই অক্সিজেন থাকতে পারবে না, এবং অক্সিজেনকে ঘাট ধরে বের করে দেবে এবং সে নিজে গিয়ে বসবে। অক্সিজেন তখন কি হবে, আমাদের ফুসফুসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাবে কিন্তু সেটা ট্রান্সপোর্ট হতে পারবে না। এটাই হচ্ছে বিষয়। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে একটি বিষয়, আমার যে ফেসবুক পেজটি রয়েছে সবাই অনুগ্রহপূর্বক ফলো দিয়ে সহযোগিতা করুন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।